মমতাজি রাজ্যের জন্য কি করেছেন আর অন্যরা রাজ্য আর দেশকে কিভাবে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। রেল বিক্রি হচ্ছে, তেল বিক্রি হচ্ছে, বিমান বিক্রি হচ্ছে, আমাদের লাল কেল্লা লিজি চলে যাচ্ছে, বিহারের জমি 1 একর জমি 1 টাকায় আদানি আম্বানিকে লিজ দেওয়া হচ্ছে। সর্বোপরি কোন একজন না গতকাল বলছিলেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিরাট ক্ষোভ আছে কোন একটা দলের, আমি ওই দলের নামটা দিতে চাই না, আমি একটু অন্যরকম সেন্টিমেন্টালে চলি। আমি যদি লড়াই করি যারা আমার চেয়ে বড় আমি তার সঙ্গে লড়াই করি, যারা খুচরো চুলো কুটি আমি তার সঙ্গে লড়াই করে আমার ব্যক্তি সত্তার মর্যাদা কেন করি। এই জায়গা আমি একটু প্রবাস করে। আর বাংলা ওই বিস্কিট চালের এরকম দেওয়া থাকে না, চালের পানি যে জায়গাটায় পড়ে ওই জায়গাটা কি বলে সেচে বলে। যে পানিটা সেচে আছে আমি ওই পানিটাকে চালের বটকায় তুলতে রাজি না। আমি বললে আমি নাম বললেও দাম বাড়বে। সুতরাং সেচের পানি সেচে থাকবে, স্বাদের পানি স্বাদে থাকবে। সেচের পানিকে আমি কখনই স্বাদে তুলে আমি তার দাম বাড়াতে পারি। ওরা বলতে চাচ্ছে মমতা ব্যানার্জি ওয়াকআউট মুভমেন্ট করতে দেয়নি, এই জন্য নাকি দিদির উপরে তাদের বিরাট ভীষণ রাগ। আমি তাদের কাছে যদি একটা কথা বলি, মমতা ব্যানার্জি ওয়াকআউট আন্দোলনে একটা কথা বলেছেন, সেটা যদি রাগ হয় তাহলে যে গভর্নমেন্ট এই ওয়াকআউট সম্পত্তিগুলো নিজেরা করাপ্ট করে নিয়েছে, মমতা ব্যানার্জি তোমার স্ত্রীর গালে বড্ড জোর একটা চড় মেরেছে, আর যিনি তোমার স্ত্রীকে হাইজ্যাক করে দিল্লি নিয়ে চলে গেল, তুমি তার বিরুদ্ধে কথা বলতে পারো না? ওয়াকআফ সম্পত্তি দখল করেছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, অমিত শাহ, নরেন্দ্র মোদী। খালি যারা দখল করলো তার বিরুদ্ধে তোমার কোন রকমের কোন অভিযোগ নেই। আর যিনি দখলমুক্ত করার আন্দোলনের একটু বাধা দিয়েছে, ধরেই নিলাম একটু বাধা দিয়েছে, তাতে তোমার এত জ্বালা কিসে? বেশি লড়াইটা তো ওখানে হওয়া উচিত, সেখানে তাদের কোনো লড়াই নেই। বোধহয় প্রথমেই এসে যার বক্তব্য শুনছিলাম যে তলে তলে ভিতরে ভিতরে পুরো বিজেপির সাথে সেটা হয়ে গেছে। ওরা জেতা রাজনীতি করতে আসেনি, ওরা ভোটে জিতে যা লাভ করবে ভোর পথে বিজেপিকে জিতিয়ে দিতে পারলে ওরা তার চাইতে বেশি লাভ করবে। ওরা কেউ ভোটে জিততে আসেনি, ওরা হেরে যেই বেশি লাভ করবে এই অঙ্ক নিয়েই তারা লড়াইটা করছে। বিশ্বাস করুন আমার কথা, যে বা যারা মন্দির মসজিদ ভেঙেছিল পলিটিক্স করার জন্য, যারা মসজিদ ভেঙেছে পলিটিক্স করার জন্য, ওদের যেখান থেকে জন্ম হয়েছে, যারা একই মসজিদ তৈরি করছে পলিটিক্স করার জন্য, তাদের জন্ম একই জায়গায়। এদেরও বসে আরএসএস, ওদেরকেও বসে আরএসএস। সুতরাং আমি ভোট কিভাবে করতে হবে সেটা আমার ঠিক আপনারা অনেক ভালো জানেন। তবে আমি শুধু এই কথাটুকুই বলবো যে আমাকে ক্যান্ডিডেট করে পাঠিয়েছেন, বিশ্বাস করুন আমার ব্যক্তিগত সম্মানের চেয়েও আমার এই রাজনীতির জমানা, রাজনীতিতে এসে রাজনীতিতে আমার যে ব্যক্তিগত সম্মান, এর চাইতে অনেক বেশি সম্মান অভিষেকজি, গঙ্গাজি, তাদের সম্মানটা অনেক বেশি। সুতরাং আমাকে যত বেশি ভোটে নয়, আমি চাইছি গোটা রাজ্য জুড়ে গত ইলেকশনে যে ভোট হয়েছে এবারে তার চাইতে অনেক ভোট পেলে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষকে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন যে বাঙালি জাতি কিন্তু আরএসএস বিজেপিকে পশ্চিম বাংলায় ঢুকতে দেয়নি, তার প্রমাণ হবে। শুধু ভোটে জেতাটাই বড় কথা নয়, যত বেশি ভোটটা বাড়ানো যাবে বিজেপির বিরুদ্ধে তত শক্তিশালী সংগ্রামটা আমরা দিতে পারবো। সেই জন্য যেভাবে আপনারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই লড়াই সংগ্রামটা এইভাবেই চলুক। এবং আমি প্রতিজনকে একটু লিখছিলাম বসে বসে যে যে সমস্ত ভোটাররা ডিলিটেড হয়েছে, এদের জন্য পার্টির রাজ্য দপ্তর থেকে এখনো কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে আসেনি। ইমিডিয়েট এই ইনস্ট্রাকশনটা আমাদের আসা দরকার। আমি অনেককে হোয়াটসঅ্যাপ করেছি, উনি এখনো আমার হোয়াটসঅ্যাপে উত্তর দেন। চেষ্টা করছি জেলা নেতৃত্ব জিজ্ঞেস করলাম, সেখানেও এখনো পর্যন্ত কোনো রকম কোনো উত্তর এখনো আসেনি। তো এটা একটু আমাদের সময় নিতে হবে, আরো 2-1 দিন। ইনস্ট্রাকশন আসার সাথে সাথে আমাদেরকে একেবারেই ডকুমেন্ট ছড়িয়ে পড়তে হবে। ততক্ষণ আমরা একটা কাজ করতে পারি যে কোন বুথে কত নাম ডিলিট হয়েছে সেইগুলোকে একটা জায়গায় লিস্ট আপ করে রাখা খুব ভালো হয়। ওইগুলো কাগজে লিস্ট আপ না করে আপনার কম্পিউটারে এক্সেল ফাইল, সিরিয়াল নাম্বার, তার অ্যাপিক নাম্বার, আগের যেটা ছিল তার অ্যাপিক নাম্বার, নাম, বাবার নাম, গ্রাম এবং পঞ্চায়েত
এইভাবে যদি আমরা এক্সেল ফাইলে যদি লিস্ট করে রাখি, তাহলে ইনস্ট্রাকশন আসার সাথে সাথেই আমরা 2-10 মিনিটের ভিতরে এগুলোকে আমরা প্রসেসিং শুরু করতে পারি। আর ইনস্ট্রাকশন আসবে, তারপরে রেডি করবো, তাহলে হয়তো বা আমাদের একটু কাজটা দেরি হয়ে যেতে পারে। এই ব্যাপারটা একটু সতর্ক থাকা। দ্বিতীয় আর একটা সর্বনাশ হচ্ছে। এই সর্বনাশটা হলো রাজ্যের বাইরে হাজার হাজার শ্রমিক তারা কাজ করবে, কেউ বা রাজস্থান, কেউ বা হরিয়ানা, কেউ বা কর্ণাটক, কেউ তামিলনাড়ু। তারা প্রতিনিয়ত ফোন করে জ্বালাবে। ওই যে কথাটা ভাই বলছিলেন, যেবারের ভোট 100%ই করবে। আর সত্যিকারের মানুষ কিন্তু কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু চুকে আছে। এবারের ভোট দিতে পারলে সে অবাক সেঙ্গুই যে আমি যে রাজ্যের ভোটার, আমি যে দেশের নাগরিক, আমার আর কোনো সন্দেহ থাকবে না। এর চূড়ান্ত দলিল কিন্তু ভোট দেওয়া হচ্ছে। ও ভোট দিতে পারলো মানে চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে গেল আমি দেশের নাগরিক। এই জন্যই ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু পাগলা হয়ে যাচ্ছে। সেই জায়গাটা তো তারা পাগলা হয়েছে বলে, আমরাও পাগলা হয়ে শুয়ে থাকবো। আমাদেরও কিন্তু চেষ্টা করতে হবে তাদের সঙ্গে প্রতি অন্যান্য ভোটে যেমন সময় দিই, সে সময়টা আমাদের দিতে থাকতে হবে। কিন্তু বাইরে থাকা এই শ্রমিকরা বাড়ি ফিরতে পারছে না। যেমন আন্দামানে যারা আছে, আন্দামানের ফ্লাইট ভাড়া ছিল নর্মাল ভাড়া 5 থেকে 7 হাজারের দিকে, এক্ষুনি আন্দামান থেকে ফেরার ভাড়া হয়েছে 17,000। একটা শ্রমিক পক্ষে এই খরচা করে আসা কি করে সম্ভব? যেখানে এখান থেকে 29 তারিখের আরো 4 দিন আগ পর্যন্ত আন্দামান থেকে তারা ফ্লাইটে ফিরতে না পারলেও জলজাহাজে ফিরবে, কোনো জাহাজ নেই, 1-2 জাহাজ আছে। তারপরে বম্বে, গুজরাট, হায়দ্রাবাদে যে সমস্ত শ্রমিকরা আছে, ফ্লাইটের টিকিট 18,000 টাকা, কোনো স্কোপ নেই তাদের। এবং ট্রেন তাদের জন্য বাতিল করা হয়েছে। ওই সময় যে ট্রেনগুলো ছিল সেই সমস্ত ট্রেনে অনেকেরই টিকিট কাটা ছিল, ট্রেন বাতিল করা হয়েছে। ইমিডিয়েট রাজ্য স্তরে যারা আছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যদি আমরা যে অঙ্কের হিসাব এখানে করছি, আজকে বিভিন্ন কথা বলেছি, কিন্তু বাইরে থাকা শ্রমিকরা কিভাবে ভোট দিতে পারবেন এই ব্যাপারটা মনে হচ্ছে এখানে আলোচনা হয়নি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার বললে ভুল হবে। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে বাকি 25-28টা রাজ্যে আমার মনে হয় কয়েক লাখের বেশি শ্রমিক ছড়িয়ে আছে। তাদেরকে কিভাবে ফেরানো যাবে, বা স্পেশাল কোনো ট্রেনের ব্যবস্থা করা যায় কিনা। আন্দামানে কয়েক হাজার মানুষ আছে, তাদের জন্য স্পেশাল কোনো জাহাজের ব্যবস্থা করা যায় কিনা। ওরা নর্মাল খরচ দেবে বলছে, ওরা বলছে ভোটের জন্য আমাদের টাকা দিয়ে নিয়ে যেতে হবে না, আমাদের খরচ দেবে, নর্মাল খরচটা নিয়ে আমাদের একটা ব্যবস্থা হবে। এই ব্যাপারে কি করা যায় আপনারা আমাদের সবার মাথায় থাকবো। উচ্চ স্তরে যাদের যোগাযোগ আছে, আমি চেষ্টা করছি, সবাই মিলে আমরা চেষ্টা করি তারা যেন তাদের গণতন্ত্রের বিরাট বড় উৎসব হল, গণতন্ত্রের কয়েকটা ঈদের সমান, কয়েকটা দুর্গাপুজো, কালী পুজোর সমান আনন্দের একটা ভোট। সেই ভোটটা এবারের ভোট আরো গুরুত্বপূর্ণ। সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যাপারে আমাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। ত্রুটি বিচ্ছুতি যদি কিছু দেবেন, আর আমি না বিশ্বাস করে আমি কালো মুখ দেখতে পারি, আমি একটু হাসি খুব হাসি খুশি নিয়ে থাকা পছন্দ করি। আমার পকেটে টাকা থাকে না, কিন্তু বুকের ভিতরে আমার বিরাট বিশাল আনন্দ। আমার গিন্নিকে নিয়ে আমি বিরাট শান্তিতে আছি, কারণ ও যখনই কিছু চায় আমি বলি আই লাভ ইউ, আর কিছুই বলতে মানে এক গাল হেসে পারি। আমি যেটা দরকার আছে লোকাল সামলাও। আমি খাই ডাল ভাত, কিন্তু মেজাজ নিয়ে যখন ঘুরি লোকে ভাবে হাতি গোস্ত করে দিই। এটা আমার জীবনের বিরাট পাওনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।